জুলাই সনদকে অস্বীকার করি না, জুলাই সনদের প্রতিটি শব্দ আমরা ধারণ করি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার কথা যদি সত্যি হয় তাহলে কেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নেন না, এবং জুলাই সনদ বাস্তবায়নের পথকে কেন পথরোধক বাধায় আটকে দেন? কেন তাহলে সংস্কার কমিশন বা সংস্কার পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান করলেন না? এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে আইনের ব্যবস্থা নিয়ে আদালতকে ব্যবহার করে গণভোটকে বাতিল করার একটা ষড়যন্ত্র চলতেছে। তবে কি সেরকম যেরকম ইসলাম আমরা পালন করি, যেরকম কথা আমরা বলি যে আইনের যে অদোহাই দিই, সেরকম সেরকম যেরকম মনে মনে মন কলা খাই, মনে আছে অনেক কিছুই, আমরা তো মনে সব কিছুই রাখি, ধারণ তো অনেক কিছুই করি। বাস্তবতা আবিধানিক রূপ কয়টাকে দিতে পারি, কাকে কাকে কোন কোন সেক্টরকে দেই? যদি সত্যি আপনারা জুলাই সনদকে ধারণ করেন তাহলে এটাকে বাহন হতে হবে, এটাকে আবিধানিক রূপ দিতে হবে। এই আবিধানিক রূপ দেওয়ার জন্য যদি কোনো আবিধানিক রূপকে বাস্তবায়ন করার জন্য কেন প্রতিপক্ষকে রাস্তায় নামতে হবে? কেন জুলাই যোদ্ধাদেরকে আবার আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হয়? কথা স্পষ্ট, জুলাই সনদ বা জুলাই যাই বলি, এটা নিয়ে যত বেশি নাটক হবে, যত বেশি নাটক মঞ্চস্থ হবে, তত বেশি বিস্ফোরণের সুযোগ আছে সামনের দিনে। যদি সত্যি জুলাই সনদকে যারা ধারণ করেন তারা কিন্তু জুলাই সনদের আবিধানিক রূপ দিতে প্রস্তুত থাকবেন। তো দেখা যাক, আমার অভিমত জানালাম। আপনাদের কি মনে হয়, ওনার কথা কি উনি মন থেকে বলছে নাকি এই জন্য বলছে? যেটাই হোক কমেন্টে জানালে খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।